নমস্কার বন্ধুরা, গীতা টারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 6ই জানুয়ারি 2025 লাভ রিডিং হবে। আমার গতকাল হচ্ছে গিয়ে পিওর থার্ড পার্টি রিডিং ছিল, কিন্তু থার্ড পার্টি রিডিং থাকা সত্ত্বেও সেখানে মেনলি আপনি এবং আপনার পার্সন এই দুজনেরই এনার্জি বেশি প্রমিনেন্ট এসেছিলো। যাই কিছু হয়ে যাক না কেন, ওনার লাইফে মেন সেন্টার হলেন আপনি। আচ্ছা, তাহলে আজকে যেহেতু কালকে একটা হেভি মাপের রিডিং হয়ে গেছে, তো আজকে জাস্ট দেখে নিব যে ওনার এনার্জিটা আপনার জন্য কি রয়েছে। আর আজকে ভেবেছি দুটো পাইল করব, যদি আমার মনে হয় তো এন্ডের দিকে, ঠিক আছে? সেখানে দেখব পাইল হিসেবে ওনার অ্যাকশন আপনার জন্য কি আসবে। তাহলে আগে দেখে নিই কারেন্ট ফিলিংস, দ্য পার্সন অন ইউর মাইন্ড, দে আর ফিলিংস ফর ইউ, ইউর ফিলিংস ফর দেম। আপনি আপনার পার্সোনাল ইমেজটা ভাবতে থাকেন, তাহলে আমার এনার্জি পিক করতে সুবিধা হবে। রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন তার এনার্জি আপনার জন্য আজকের দিনে দাঁড়িয়ে কী রয়েছে। 9 অফ ওয়ান্ডসের এনার্জি, একটা ফিয়ারের এনার্জি। আপনার পার্সন আপনাকে দেখে বা এই সম্পর্ক থেকে কিছু একটা ভয়ের মধ্যে উনি ডিল করছেন। দেখে নিচ্ছি কিসের ভয়। 2 অফ পেন্টাকলস, ওই তো কমিটমেন্ট আসবে কি আসবে না, আপনি ওনাকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, থার্ড পার্টির ইস্যু থাকলে সেখান থেকেও একটা প্রবলেম। দ্য ওয়ার্ল্ড কার্ড, মেবি যা প্রবলেম থাকবে সবগুলো হয়তো সলভ হয়ে যাবে। লেটস সি, দেখি। কুইন অফ ওয়ান্ডস, এস অফ সোর্স, 10 অফ কাপসের এনার্জি এসছে, 3 3 6 আর 3টে কার্ড নেই। 7 অফ কাপসের এনার্জি, লাভার্সের এনার্জি এসছে, আর একটা 3 অফ পেন্টাকলসের এনার্জি। হ্যাঁ, আপনি হয়তো মেবি থার্ড পার্টি রিলেশনশিপে ডিল করছেন, কারণ এখানে লাভার্সেরও এনার্জি এসছে, আবার 3 অফ পেন্টাকলসেরও এনার্জি এসছে। যাই হোক, তো থার্ড পার্টি আজকে আমরা নিয়ে আসছি না, কারণ ওটা যেহেতু আমার গতকাল হয়ে গেছে। তো আজকে শুধু দেখবো ওনার এনার্জি আপনাকে নিয়ে। দেখুন, প্রথমত আপনি মানেন বা না মানেন, আপনাদের না এনার্জেটিক্যালি লেভেল আপ হচ্ছে, কারণ এখানে কুইন অফ ওয়ান্ডস এটা আপনার এনার্জিকে স্পেসিফাই করে, ঠিক আছে? আপনার এনার্জিকে এটা ডিনোট করে। তো আপনার এই যে এনার্জি কুইন অফ ওয়ান্ডস প্লাস এস অফ সোর্স, তো মেবি আপনি এখন খুব লজিস্টিক মাইন্ডসেট নিয়ে মানে আগে যতটা ইমোশন আপনি দেখাতেন সেখান থেকে হয়তো আপনি অনেকটাই বেরিয়ে এসছেন। মানে ইমোশনালি যেটা অ্যাভেলেবেল থাকা সেটা হয়তো আপনি আর শো করতে চাইছেন না। কেন চাইছেন না? কারণ আপনি এনার্জেটিক্যালি লেভেল আপ হয়ে গেছেন। কুইন অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, একটা হাই ভাইব্রেশন, নিজের এনার্জিটা ক্লিয়ার আপ করা। মানে মানুষজন হয়তো আপনার বিউটি, আপনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, আপনার স্পিরিচুয়াল, মানে সব কিছুর দিক থেকে এতটাই গ্রোথ হচ্ছে আপনার এনার্জেটিক্যালি যে সবাই হয়তো আপনাকে অ্যাপ্রিসিয়েট করে। আর এই জিনিসগুলো, এই এনার্জিটা হয়তো উনি ফিল করেন। আর এখানে না কোথাও একটা হলেও, মানে আপনি ট্যারো রিডিং দেখছেন ঠিকই আপনার পার্সনের জন্য, কিন্তু আজকের যে কার্ডের ভাইব্রেশন এসছে, সামহাও উনি আপনাকে হারানোর ভয় পায়, ঠিক আছে? এটা উনি মনে করেন যে আপনার তো এনার্জি কুইন অফ ওয়ান্ডস, আবার হচ্ছে কি এস অফ সোর্স, তো আপনার লাইফে হয়তো লটস অফ চয়েসেস এরকম একটা এনার্জি রয়েছে। আর এই এনার্জিগুলোকে দেখেই কিন্তু আপনার পার্সন না একটু বেশি ভয় পায়। মানে ঠিক বুঝতে পারে না যে কি করব, কখন গেলে কি হবে, যাব কি যাব না, আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, মানে একটা জাগলিং সিচুয়েশন। মানে ইভেন অনেকের ক্ষেত্রে আপনার পার্সনের না মানে একটু মেন্টাল ট্রমাও রয়েছে। মানে আপনাকে হারানোর তো ভয় একটা রয়েছে, প্লাস ডিসিশন মেকিং যেটা আমি বলি, মানে মানে কখন কি করতে হবে, কখন কি বলতে হবে, যে সিম্পল যে লজিক থটগুলো সেটা হয়তো অনেক সময় এটা উনি ভুলেও যান। এইরকম একটা এনার্জির মধ্যে উনি ডিল করছেন। তবে এখানে না ওনার একটা ডিপ লাভ রয়েছে, আর এই লাভটা শুধু কিন্তু আপনার নয়, আপনার পার্সনে কিন্তু আপনাকে ইকুয়ালিভাবে কিন্তু ভালোবাসে। লাভার্সের এনার্জি এসছে এগেইন, আই এম সেইং, কারণ এখানে লাভার্স আবার 3 অফ পেন্টাকলস, মেবি আপনারা অনেকেই হয়তো থার্ড পার্টি রিলেশনশিপে ডিল করছেন, ঠিক আছে? এটাকে বলে রাখলাম। বাট এখানে 10 অফ কাপসের এনার্জি এসছে, আবার দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। যদি আপনার মনে হয় যে দিদি সব কিছুই কি শেষ, দেখুন আপনারা তো অনেকজন দেখেন, সবটা হয়তো রিডিং হয়তো সবার সঙ্গে রেজোনেট নাও হতে পারে। যেটুকু হবে রাখবেন, বাকিটা লিভ করবেন। তবে অনেকেরই চান্স রয়েছে রিভাইভ হওয়ার, কারণ এখানে 10 অফ কাপসের এনার্জি, হ্যাপি ফ্যামিলি, একটা মানে নিউ বিগিনিং হওয়ার চান্স রয়েছে। নিউ এই জন্যই বললাম কারণ এস অফ সোর্সের এনার্জি, এস যেখানে থাকে সেটাকে নতুন যাত্রাকে বোঝানো হয়। আর ওয়ার্ল্ডের কার্ড, তো মেবি সম্পর্কটা আপনাদের না এত সহজে হয়তো মানে শেষ হবে না, কারণ ওয়ার্ল্ড মানে এগেইন অ্যান্ড এগেইন রিপিটেশন ওয়াইজ হয়তো জিনিসটা আপনাদের লাইফে আসবে, আর আসতেই হবে, কারণ এটা একটা ডিভাইনের সম্পর্ক। মেবি আপনি যার সঙ্গে ডিল করছেন হতে পারে আপনার টুইন ফ্লেম, আবার নাও হতে পারে। বাট যাই কিছু হোক না কেন, সোলমেট, টুইন ফ্লেম, কার্মিক, ফলস টুইন ফ্লেম, ফলস সোলমেট, যাই কিছু হোক না কেন, একটা হেভি মাপের কিন্তু একটা বন্ড রয়েছে আপনার সঙ্গে, ওনার এনার্জেটিক্যালি টাই আপ রয়েছে, যার জন্য হয়তো আপনিও বেরোতে পারেন না,
আপনার পার্সনও হয়তো বেরোতে পারে না এই সম্পর্ক থেকে। আচ্ছা, আমি আরও দুটো কার্ড নিয়ে তারপরে আমি পিকে পাইল রিডিংয়ে চলে যাব, ঠিক আছে? এনার্জেটিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটার এনার্জি আপনার জন্য কি রয়েছে। 4 অফ পেন্টিকলস, আমি তো বললাম যে আপনাকেই হয়তো উনি এখন আর ছাড়তে চায় না এনার্জেটিক্যালি মেনলি, কারণ ট্যারো এনার্জিকেই বোঝানো হয়। তো যাই কিছু হোক না কেন উনি আপনার মেন সেন্টার, মানে আপনি যেরকম ওনার জন্য রিডিং দেখেন এনার্জেটিক্যালি উনিও কিন্তু আপনার কথা ভাবে। আর এখানে যেহেতু 4 অফ পেন্টিকলসের এনার্জি এসছে, আবার লাভার্সের এনার্জি, আবার 10 অফ কাপস, আবার কুইন অফ ভ্যান্স। তো এটুকু আমি বলে রাখতে পারি, আপনি বিলিভ করেন বা না করেন, এই যে মানুষটি রয়েছে না, আপনি ওনার মাইন্ড বডি সোল 24টা ঘন্টা কিন্তু ওনার থটে আপনি রয়েছেন। ইভেন উনি যে সেক্টরে কাজ করে বা যদি হাউস ওয়াইফ হয় তাহলেও কিন্তু উনি আপনার কথা কিন্তু ভাবে, ঠিক আছে? মানে এই নয় যে না আপনাকে পুরো লেট গো করে দিয়েছে, আপনার কোনো কথা আর ভাবছে না, এরকম নয়। না, এখানে ভাবারই পরিকল্পনা এসছে, মানে আপনাকে উনি ছাড়তে চায় না, ঠিক আছে? ওকে, হ্যাঁ, 2 অফ ভ্যান্স। তা আমি এখানে বললাম একটা পরিকল্পনা ওনার মাইন্ডে রয়েছে, এই সম্পর্কটা থেকে হয়তো উনি অনেক কিছুই আশা করেন, একটা হোপ। 2 অফ ভ্যান্স যেরকম পরিকল্পনাকে বোঝায়, একটা হোপকেও বোঝায় যে না একটা হয়তো মেবি ইন ফিউচার ফ্রুটফুলনেস কিছু হয়তো আসতে পারে। 10 অফ কাপস, আবার বটম অফ দ্য ডেক এসছে আপনার চ্যারিয়েট। তো এখনও কিন্তু সম্পর্ক শেষ হয়নি। যারা মনে করছেন যে না একদম মানে সব কিছু শেষ হয়ে যাওয়া, সেরকম নয়, ভালোবাসা রয়েছে, একটা ফরওয়ার্ড মুভমেন্টও উনি চায়, আর একটা হ্যাপি ফ্যামিলিও কিন্তু বিল্ড আপ হবে। আপনাকে এনার্জিটা পার্সোনাল ফিল করতে হবে, কারণ এনার্জি ট্যারো এনার্জি যেহেতু রিড করে, তো এখানে একটা ভালো মাপেরই কিন্তু এনার্জি এসছে। সে আপনার সঙ্গে নো কন্ট্যাক্টও থাকতে পারে, লং ডিস্টেন্সও থাকতে পারে, এনি কাইন্ড অফ রিলেশনশিপ। বাস এনার্জেটিক্যালি উনি এখনও কিন্তু মানে আপনার কথা ভাবে, আপনি এখনও ওনার মাইন্ড বডি সোলে 24টা ঘন্টা কিন্তু বিরাজমান করেন। মানে উনি যতই ব্যস্ত থাকুক না কেন, যতই ঘর সংসার করুক না কেন অন্য কারোর সঙ্গে, আপনার কথা কিন্তু উনি এখনও ভোলেনি। মানে এনার্জেটিক্যালি এখনও একটা বন্ডেজ কিন্তু উনি ফিল করে। ওকে, আচ্ছা, এবার আমরা হচ্ছে যে দুটো পিকে পাইল রিডিং করব, পাইল 1, পাইল 2। খুব বড় হবে না, 1-2 মিনিটেরই হবে, জাস্ট মোর স্পেসিফিক হওয়ার জন্য উনি কি ভাবছেন। তো পাইল 1 এই অরেঞ্জ ফুলটা, আর পাইল 2 এই হোয়াইট রঙের ফুলটা, ঠিক আছে? পাইল 1 অরেঞ্জ, পাইল 2 হোয়াইট। তাহলে হোয়াইটটাকে আমরা সাইডে রাখি, আগে থেকে অরেঞ্জ কালারের যেটা ফুল চুজ করেছিলেন আপনার পার্সন আপনার জন্য কি ভাবছে মোর স্পেসিফিক হওয়ার জন্য। ওকে, পাইল 1 যারা এই অরেঞ্জ রঙের ফুলটা আপনারা চুজ করেছিলেন, উনি আপনার জন্য কী ভাবছে এই মুহূর্তে দাঁড়িয়ে, এক্স্যাক্টলি আজকের দিনে দাঁড়িয়ে 6 অফ জানুয়ারি 2025 নিউ ইয়ার। দ্য এম্পেরর, পাইল 1 অরেঞ্জ। 4 অফ পেন্টিকলসের এনার্জি এসছে, লাভার্সের এনার্জি এসছে। ওকে, আচ্ছা, আমি পাইল 2টাও একেবারে মানে সাইমালটেনিয়াসলি বের করে নিই। পাইল 1 যারা এই হোয়াইট ফ্লাওয়ারটা আপনারা চুজ করেছিলেন, 3টে কার্ডই শেষ করে দেব। কিং অফ সোর্ডসের এনার্জি এসছে, নাইট অফ কাপসের এনার্জি এসছে, 3 অফ সোর্ডসের এনার্জি এসছে। ওকে, বটম অফ দ্য ডেক যখন এখানে কোনো মানে হিডেন করা আছে, তো হিডেনই থাক, মেবি ইউনিভার্সই হতে চায় না যে কিছু রিভিল হোক। তো পাইল 1 যারা অরেঞ্জ কালারের ফুলটি চুজ করেছিলেন তাদের জন্য দেখুন, আপনি যতই পার্সনকে গালিমন্দ করুন না বা মানে বলুন না কেন, কমেন্টে যতই আপনি নিজের ফ্রাস্ট্রেশন ছাড়েন না কেন, এখানে একটা হিউজ মাপের ডিপ লাভ, ডিপ ফিলিংস, ডিপ বন্ড রয়েছে, পাস্ট লাইফ কানেকশন। ইভেন আপনারা অনেকেই হয়তো ডিভাইন কানেকশনের সঙ্গে ডিল করছেন। 4 অফ পেন্টিকলস, হ্যাঁ, যে যাই কিছু হয়ে যাক না কেন উনি আপনাকে টাইটলি হোল্ড অন করতে চায়। এম্পেরর, এই মানুষটা না খুব রিজিড, খুব শক্ত, খুব ডমিনেট, ইভেন ডমিনেট না হলেও না ইগো প্রচণ্ড রয়েছে, আর অহমিকা ভাবটা প্রচণ্ড পরিমাণে রয়েছে। যাই কিছু হয়ে যাক না কেন আপনাকে হয়তো শো আপ হয়তো উনি সবসময় নাও করতে পারে যে হ্যাঁ আপনার জন্য উনার মনে একটা ডিপ ফিলিংস রয়েছে। বাট যদি মাইন্ডে আসে যে ভালোবাসে কিনা, হ্যাঁ ভালোবাসে, কিন্তু এখানে নেগেটিভিটি হলো অ্যাকশন হয়তো এই মুহূর্তে আপনি নাও পেতে পারেন, কারণ এখানে অ্যাকশনের এনার্জি থেকেও আপনাকে মানে ওনার এই যে ভালো লাগে সেই ভালোবাসাটা নিয়ে উনি সীমাবদ্ধতা থাকতে চান, মানে জিনিসটাকে এক্সপ্লোর উনি করতে চায় না, মানে সবার সামনে বা আপনাকে যে শো আপ করবে এই জিনিসটা হয়তো এখন পসিবিলিটি নেই। কারণ এখানে 4 অফ পেন্টিকলসের এনার্জি এসছে, ভালোবাসা আছে কিন্তু বর্তমানে উনি হয়তো আপনার দিকে কোনো অ্যাকশন নাও নিতে পারে, কারণ দ্য এম্পেরর খুব রিজিড একটা
এনার্জির মধ্যে উনি ডিল করছেন, বা আপনি যার সঙ্গে ডিল করছেন মেবি একটা এজ গ্যাপও থাকতে পারে, সেটাকে আমি স্কিপই করলাম। কিন্তু খুব ওয়াইজ ম্যান, মানে ভেবে চিনতে হয়তো ডিসিশনটা নেবে, কিন্তু বর্তমান সময়ে খুব শক্তভাবে কিন্তু উনি নিজের মেন্টালিটিটা সেট আপ করেছে। ভালোবাসা আছে, কিন্তু এই ভালোবাসাটা আমার কাছেই থাকবে। আমি এটা এখন হয়তো পাইল 1 যারা চুজ করেছিলেন অরেঞ্জ রঙের ফুলটা, এখন হয়তো আপনার সঙ্গে এটা উনি শো আপ বা শেয়ার নাও করতে পারেন, কারণ খুব রিজিড একটা শক্ত মাপের মানুষের সঙ্গে আপনি বর্তমানে ডিল করছেন। আপনি ম্যানিফেস্ট করুন, সব কিছুই পসিবিলিটি হতে পারে, কারণ এখানে লাভার্সের এনার্জি এসছে। তো নো ডাউট এখানে একটা হিউজ মাপের ফিলিংস আপনার জন্য কিন্তু রয়েছে। ওকে, তো পাইল 1 যারা চুজ করলেন কংগ্রাচুলেশনস, লাভ ডেফিনেটলি রয়েছে, বাট মেবি অ্যাকশন হয়তো আপনি নাও পেতে পারেন। ম্যানিফেস্ট করুন, কারণ এখানে সত্যি এম্পেরর খুব মানে যাকে সহজে টলানো যাবে না এরকম একটা এনার্জি, বাট লাভ রয়েছে। ম্যানিফেস্ট করুন, পসিবিলিটি আছে, এই নয় যে একদম পসিবিলিটি নেই, সেটা নয়, পসিবিলিটি আছে। বাট আপনি যার সঙ্গে ডিল করছেন, এগেইন আই এম সেইং যে হ্যাঁ উনি খুব রিজিড একজন মানুষ, অত সহজে আপনি ওনার সিংহাসন থেকে ওনাকে টলাতে পারবেন না, বাট ডিপ ফিলিংস আপনার জন্য রাখে, ফিলিংসটা হোল্ড ব্যাক করে রাখে, মানে নিজের মধ্যে নিজের ফিলিংসটাকে রেখে দিচ্ছে, ওপেন আপ করতে চাইছে না। এবার আসি পাইল 2 যারা হোয়াইট ফ্লাওয়ারটা চুজ করেছিলেন। দেখুন, কিং অফ সোর্সের এনার্জি এসছে, নাইট অফ কাপসের এনার্জি এসছে, আর 3 অফ সোর্সের এনার্জি এসছে। হ্যাঁ, এখানে থার্ড পার্টি রয়েছে। আপনার পার্সন আপনাকে যতটা কষ্ট দিয়েছে উনি ইকুয়ালি কিন্তু অতটা কষ্ট উনি পেয়েছেন। এখানে লাভও রয়েছে, তবে এখানে নাইটের এনার্জি রয়েছে। তো আপনি যার সঙ্গে ডিল করছেন এখানে না এনার্জেটিক্যালি আপনার পার্সন খুব ইমমেচিওরিটির সাথে মানে কোনো কিছুকে হ্যান্ডেল করে। পাইল 1 যেরকম খুব রিজিড, ভেবে চিনতে ডিসিশন নিব, পাইল 2 না, ওনার যদি মনে হয় উনি তৎক্ষণাৎ এসে আপনার সঙ্গে যোগাযোগ করবে, যদি না মনে হয় দেন আবার চলে যাবে, এরকম একটা এনার্জি। বাট ভালো মানুষ, মনের দিক থেকে ভালো। যখন থার্ড পার্টি করলে যে তার মনটা খারাপ সেরকম নয়, এনার্জেটিক্যালি হ্যাঁ একটা ভালো বোঝাপড়া, একটা হিউজ মানে হিউজ হলেও ফিলিংস তো আপনার জন্য রাখে। তবে এখানে 3 অফ সোর্সের এনার্জি এসছে, এখানে একটা থার্ড পার্টির ইনভলভমেন্ট স্পষ্ট রয়েছে। তো এটা আমি আজকে আর ক্ল্যারিফাই করবো না, রিডিং অনেকটাই বড় হয়ে যাবে। তবে এখানে একটা আমি বলছি, কিং অফ সোর্সের এনার্জি এসছে। বি কেয়ারফুল, যার সঙ্গে আপনি ডিল করছেন কমিউনিকেশন হয়তো হয়েও যাবে, কারণ এখানে সোর্সের এনার্জি এসছে। সোর্স কিন্তু কমিউনিকেশন মিডিয়ামকেও বোঝায়, হয়ে যাবে, কিন্তু আপনাদের মাঝখানে কিন্তু আবার ওই বোঝাপড়া, মিসআন্ডারস্ট্যান্ডিং, ঝগড়া লাগা এরকম কিন্তু চলবে, ঠিক আছে? কারণ ওনার এনার্জিতে এসছে নাইট এনার্জি, ঠিক আছে? নাইট হচ্ছে ইমেচিওরকে বোঝায়, বাট লাভ রয়েছে। পাইল 1এও লাভ ছিল, পাইল 2এও লাভ ছিল। পাইল 1এ ছিল মোর মেচিওর লাভ, এতটাই মেচিওর যে সহজে রিভিল করবে না। আর পাইল 2এ ভালোবাসা রয়েছে, থার্ড পার্টির ইনভলভমেন্টও রয়েছে, কিন্তু পুরোপুরি হয়তো আপনার সাথে ওপেন আপ যদিও করে, যদিও কমিউনিকেশনেরই এনার্জি এসছে, কমিউনিকেশন করলেও উনি আবার ওই ঝগড়াঝাটি, মানে একদিন কথা হচ্ছে 10 দিন বন্ধ থাকছে, এরকম মানে ইমমেচিউরিটি, মানে মেচিউরিটি, পরিপক্কতার এখানে অভাব রয়েছে। বাট দুটা পাইলে কিন্তু ভালোবাসাটা এসছে, বরং অ্যাকশন যদি আমি বলি পাইল 2তেই অ্যাকশন এসছে, যেটা পাইল 1এ আমি মিস দেখেছি। বাট পাইল 2তে কিন্তু একটা থার্ড পার্টির ইনভলভমেন্ট এসছে, কারণ এখানে 3 অফ সোর্স, আপনি ছাড়াও আপনার পার্সোনাল লাইফে স্ট্রং মাপের কেউ একজন রয়েছে। আর এই স্ট্রং মাপের থাকার জন্য না উনি একটু মানে মেচুরিটিটা শো আপ করতে পারে না, যে আলটিমেটলি উনি কাকে বেছে নেবেন, আপনাকে না থার্ড পার্টিকে। এই জন্যই কিং অফ সোর্সের এনার্জি এসছে। উনি মাঝে মধ্যে ভাবে যে না আমি খুব লজিস্টিক মানে মাইন্ডসেট নিয়ে থাকবো, খুব যুক্তিতর্ক নিব, ডিসিশন খুব ভালো করে নেব, কিন্তু এন্ড অফ দ্য ডে উনি ডিসিশনটা নিতে পারে না। এই জন্যই পারে না কারণ এখানটাতে আপনার জন্য একটা ফিলিংসের এনার্জি রয়েছে। উনি যদি মনে করেন যে না আমি পাইল 2কে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করব, তো সেটা হয়তো অনেক সময় করেও থাকতে পারে, কিন্তু আলটিমেটলি উনি আপনার কাছে এসেই কিন্তু স্যারেন্ডারটা করবে, কারণ কাপসের এনার্জিটা আপনার দিকে। বাট এখানে কমিউনিকেশন এনার্জি, অ্যাকশনের একটা কিন্তু এনার্জি এসছে, যেটা পাইল 1এ আমি পাইনি। আর পাইল 1 মেইনলি একটা ডিভাইন কানেকশন ছিল, যেটা পাইল 2এ আসেনি। ওকে, তাহলে বন্ধুরা রিডিং আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।